একেই বলে বাঘের বাচ্চা। এই মানুষকে বলে সত্যিকারের মানুষ, যে সাধারণ মানুষের কথা ভাবে, যে সাধারণ মানুষের পাশে থাকে, যে সাধারণ মানুষের হয়ে কথা বলে, যে সাধারণ মানুষের কাজ করে। সাধারণ জনগণকে প্রকাশ্য সরাসরি বার্তা দিলেন, যা আপনারা কোনো দিন দেখেননি। কোনো প্রধান মঞ্চে থেকে সরাসরি এই রকম বার্তা দিয়েছেন কি না আমি জানি না, কিন্তু আজকে দেখলাম সরাসরি প্রকাশ্য বার্তা প্রধান সাহেবের। তিনি জনগণকে বললেন, সরকারি প্রকল্পের জন্য, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে কোনো টাকা পয়সা লাগবে না। সে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হোক, বা বাংলা আবাস যোজনার ঘর হোক, বা বিভিন্ন রকম ভাতা হোক, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কোনো প্রকল্পের জন্য কোনো স্টাফকে বা কোনো মেম্বারকে বা কোনো দালালকে কোনো টাকা পয়সা দিবেন না। জনগণকে সরাসরি বার্তা দিলেন প্রধান সাহেব। তিনি আরও কি বললেন? বললেন যে আমার পঞ্চায়েতের কোনো স্টাফ বা কোনো মেম্বার বা কোনো আমার লোক যদি বলে আমাকে টাকা দাও, আমি বাড়ি করে দেব, ঘর করে দেব, সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। আমি তার জন্য আইনগত কঠোরভাবে ব্যবস্থা নেব। উল্লেখ্য, আজকে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা থেকে সরাসরি প্রকাশ্য বার্তা দিলেন জনসাধারণকে যে সরকারি প্রকল্প পেতে কোনো টাকা পয়সা লাগবে না। আর এই বার্তা দিলেন আখরিগঞ্জের গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ। তিনি কি বলেছেন শুনুন, তার নিজের মুখের বক্তব্য। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের এই গ্রাম সভাটা কেন করা হয়, প্রত্যেক বছর ন্যায় কেন আমরা এই গ্রাম সভায় আসি, আমাদের এই গ্রাম সভা আসার পর কাজ আদৌ এই পঞ্চায়েতে হয় কি না সেটা আপনাদের জানাটা উচিত। কারণ এই গ্রাম সভাটা কেন হচ্ছে, আসার পর আপনারা আজকে সত্যি নসলিন বলছিল যে আপনাদের কোনো বক্তব্য আছে কি না, এই পঞ্চায়েত থেকে কাজ পাচ্ছেন কি না, এবং এই পঞ্চায়েতের প্রধানের কোনো ভুল ত্রুটি আছে কি না, আপনারা কেউ কিছু বললেন না। তার মানে কি এই পঞ্চায়েত তাহলে সুষ্ঠুভাবে চলছে? কারণ আপনারা কেউ বারবার বলা সত্ত্বেও কেউ কিন্তু বললেন না কি পঞ্চায়েতে এখানে রাস্তা হচ্ছে না বা প্রধান করে কাজ করছে না, এরকম কেউ বলেননি। তাহলে আশা করছি আপনারা সকলেই এই পঞ্চায়েতের কাজ এবং এই পঞ্চায়েতের সমস্ত জল লাইট থেকে শুরু করে ড্রেন রাস্তা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু সুষ্ঠুভাবে হচ্ছে, এটা আপনারাই কিন্তু বলে দিয়েছেন। ব্লকের পিডিও সাহেব, বড়বাবু এবং আইনজীবীর সরজ জানা ছিলেন, তাদের সামনে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল। যাই হোক, আমি চাইব এই 5 বছরে, বিগত বছরে কি হয়েছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু এই 5 বছরে আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে আমি এই সম্মুখে কথা বলছি, আমি সুষ্ঠুভাবে প্রত্যেকটা আমার পঞ্চায়েত সদস্য এবং সদস্যদের নিয়ে এবং পঞ্চায়েতের সমস্ত স্টাফদের নিয়ে আমার এই পঞ্চায়েতের সমস্ত কাজ, উন্নয়নমূলক কাজ আমরা করব। সকল গ্রামবাসী সকলেরই যে কোনো কাজের সমস্যা হলে পঞ্চায়েত আপনাদের, আর পঞ্চায়েতের মেম্বার প্রধান তৈরি করেন কিন্তু জনগণ। এই জনগণকে বলবো আপনারা সবসময় পঞ্চায়েতের দরজা খোলা আছে, যে কোনো কাজে যে কোনো আপনাদের সমস্যা হলে আপনারা পঞ্চায়েতে আসবেন। যদি শোনেন কি না পঞ্চায়েত কোনো কাজ করে দিচ্ছে না, আপনারা আমাকে বলবেন, ডাইরেক্ট কারো মাধ্যমে যাবেন না। আর যেটা সবচেয়ে বলার কথা, কেউ হয়তো বলবে আমি প্রধানের কাছের লোক, আপনারা ঘর দিব, কথাবার্তা দিন, এই জিনিসটা কেউ করবেন না। দয়া করে বলছে আমাকে জানাবেন কেউ যদি টাকা পয়সা চাই। আপনারা আপনাদের পঞ্চায়েতের উন্নতি কল্পে সমস্ত কাজ, আপনারা সরকারি কাজ আপনাদের দায়িত্ব, আপনারাই পাবেন। কাউকে আপনারা টাকা পয়সা দিয়ে কোনো কিছু আবদার করবেন না, কারণ আপনারা সব কিছু এমনিতেই পাবেন। কেউ বলবে হয়তো কি আমি প্রধানের খুব কাছের, আপনি দেন, ঘর এসছে, আপনার বেকার ভাতাটা করে দেব,
আপনার ড্রেনটা করে দেব, এইরকম কাজে কেউ মানে লোভে পা দিবেন না, কি কাউকে টাকা দেবেন না। অনেকে কালকে একটা প্রশ্ন করেছিল আমাদের বিডিও অফিসে, কি আমরা শুনতে পাচ্ছি কি যাদের নাম এন্ট্রি হয়ে গেছে তাদের কাছে নাকি টাকা তোলা হচ্ছে। হঠাৎ করে একজন বলল কি ভিআরপি যারা আছে তারা নাকি টাকা নিচ্ছে। আমি কিন্তু বলেছিলাম কি না, আমার হয়তো আমার আখরিগঞ্জ জিপির এইরকম কারো আস্পর্ধা নেই কোনো ভিআরপির কি আমি প্রধান থাকাকালীন কেউ টাকা চাই। এটা হচ্ছে হয়তো অনেকজন অনেক কিছু তালবাজি কথা বলবে, আপনারা বিনা পয়সায় সব কিছু কাজ পাবেন। যেটা মানুষের সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে জব কার্ড। এই জব কার্ডটা হচ্ছে এখন এমজিএনআর যে কাজ বন্ধ আছে, কোনো জব কার্ডে কিন্তু এখন হচ্ছে না। এই কাজের জন্য কেন্দ্র সরকার পুরো কাজটাই বন্ধ করে দিয়েছে। সামনে হয়তো ভোট আছে, ভোটের আগে হয়তো কাজটা শুরু হতে পারে। শুরু হলে আপনার জব কার্ড থেকে শুরু করে সব কাজই হবে, কারণ এই জব কার্ডে আধার লিঙ্ক এবং মোবাইল নাম্বার যে লিঙ্ক হচ্ছে, কেন হচ্ছে নিশ্চয়ই আবার কাজ শুরু হবে, সেজন্য কিন্তু লিঙ্ক হচ্ছে। আপনারা প্রত্যেকটা বাড়ির যারা জব কার্ড হোল্ডার আছেন তারা পঞ্চায়েতে এসে আধার কার্ড এবং আমাদের মোবাইল নাম্বার দিয়ে জব কার্ডটা রিনিউ করে নেবেন, কারণ আগামীতে হয়তো কাজ হতে পারে। তো যাই হোক, আমাদের এই গ্রাম সভা আমরা মূলত 1 মাস থেকে পাড়া বৈঠক করে যে যে সংসদে গেছিলাম সব জায়গায় আমরা প্রত্যেক জনগণের কথা নিয়ে এবং জনগণের মতামত নিয়ে কিন্তু স্কিম সিলেক্ট করেছি, এবং সেটা আগামী বছরে 24-25 যে অর্থবর্ষের যে টাকা, সেই টাকার প্ল্যান আমরা ধরেছি। এই সব কাজটা প্রত্যেকটা জনগণের মতামত নিয়ে আমরা কাজটা করব। আশা করছি আপনারা দেখতে পাবেন সুষ্ঠুভাবে আমাদের আখরিগঞ্জ পঞ্চায়েত কাজ হবে, এবং আমাদের যে স্টাফ এবং সকল পঞ্চায়েত স্টাফ ভিআরপি যারা আছে সকলে জানেন, আপনারা সবাই ভালো ভালো কাজ করে। আমরা চাইবো আমাদের এই আখরিগঞ্জের একটা নাম আছে, এই পদ্মা নদীর ভাঙনের পর এই পঞ্চায়েত চল ছিল। এই পঞ্চায়েত খুব কষ্ট করে কিন্তু আমার বর্দা রিয়াজউদ্দিন খুব কষ্ট করে এখানে নিয়ে এসেছিল। তাই বলছি আমাদের পঞ্চায়েতের যে একটা সম্মান আছে, এই সম্মানটা আপনাদেরকে একটু বজায় রাখতে হবে, যেন কোনো স্টাফদের উপর কোনো আক্রমণ না হয়, এবং আমরা যে কন্ট্রাক্টর কাজ পাই তাদেরকে যেন কাজের মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি, সেইটুকু আশা রাখছি আপনাদের কাছ থেকে। আমি যাই হোক আর কিছু বলছি না। আপনাদেরকে এই 12টা থেকে আপনারা এই পর্যন্ত প্রোগ্রাম শুনছেন। সত্যি আমি ভাবছিলাম কি মনে হয় মানুষজনেরা থাকবে না, ভাবতে পারেনি 12টা থেকে এখন সন্ধ্যে 5টা বাজতে চললো, সবাই আপনারা আছেন, খুব ভালো লাগছে। আবার সকলকে এবং আমার পঞ্চায়েতের মেম্বার যারা আছে বিগত দিনে দেখেছি তারা কেউ থাকে না। আমি এই গ্রাম সভাতে অনেকবারে উপস্থিত হয়েছিলাম। আমার পঞ্চায়েতে দেখছি আমার সমস্ত মেম্বারও বাম পাশে বসে আছে। সকলকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।